আসসালামু আলাইকুম ইব্রাহিম, আসলে সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো তার কারণ হচ্ছে কি, আমি বর্তমানে বাংলাদেশে আছি, আরও মিনিমাম 1 মাস কিংবা 2 মাসের মতো আমি বাংলাদেশে থাকবো। অনেকে কিন্তু অনেক ভালো ধরনের সেন্টার কিন্তু আপনারা কিন্তু বর্তমানে কিন্তু খুঁজতেছেন। সেন্ট বক্সের মাধ্যমে যাওয়া যায়, এমনকি অনেকভাবে যাওয়া যায়, এমনকি কারো অনেকেই লিঙ্ক কোনো ধরনের সম্পর্ক কোনো কিছু থাকে না, সে কারণে অনেকে ভর্তি হতে পারে না। যেহেতু আমি বর্তমানে বাংলাদেশে আসি, সো সেই কারণে আমি ভাবলাম যে আপনাদের একটা হেল্প করি, যেহেতু আমি ইনস্ট্যান্ট নিজে এখানে আমি এখন আছি বর্তমানে। যদি কেউ ভর্তি হতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের হেল্প করার ট্রাই করব। সো এই সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদের আমি জানাবো। তো আমার চ্যানেল যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো কথা না বেরিয়ে চলেন জানা যাক এই সম্পর্কে। অনেক ভাই আমাকে কমেন্ট করে থাকে যে তেমন একটা বাজেট থাকে না, সিঙ্গাপুর অল্প টাকায় কিংবা ভালো একটা সেন্টারে কিভাবে ভর্তি হবো, কোথায় আছে লোকেশন এক্স্যাক্টলি, এরকম ধরনের আমাকে অনেকেই কমেন্ট করে থাকেন, এমনকি অনেকে আবার জানা থাকে না। তো সেই কারণে ভাবলাম যে আপনাদের কিছু একটা হেল্প করার জন্য আমি ট্রাই করব। সো যদি কেউ যদি ভর্তি হতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, এমনকি কমেন্ট লিস্টে আমাকে কমেন্ট করতে পারেন যে কে কে ভর্তি হতে চান। তো তাহলে দেখা যাচ্ছে যে একসময় আপনারা সময় করে দিন তারিখ, এমনকি সবাই এক হয়ে কোনো সেন্টার, অনেক সেন্টার আছে, সাভার আশুলিয়া অনেক সেন্টার আছে, দেখা যাচ্ছে যে আপনাদের সাথে আমি গেলাম, অথবা ভালো সেন্টার দেখলাম, অথবা আমি আগে যে সেন্টারে ভর্তি হয়েছিলাম কয়েকটা সেন্টারে আর কি গেলাম, যাওয়ার পরবর্তী তাদের সাথে কথা বললাম। যেহেতু আমার, যাই হোক, আমি তত একটা বেশি দিন সিঙ্গাপুর থাকি না, সে যতটুকু আমার আইডিয়া আছে, এমনকি আমার যেই সেন্টার পরিচিত আছে, এমনকি ফ্রেন্ড যারা আছে, তাদের সাথে কথা বলে আপনাদের ভালো একটা সেন্টারে ভর্তি হওয়ার ট্রাই করবো, যে ভর্তি করে দেওয়ার জন্য। তো এই উদ্যোগটা নেওয়ার কারণ হচ্ছিল অনেকেই কিন্তু পরিচিত কেউ কিন্তু থাকে না, সেই কারণে অনেকে ভর্তি হতে পারে না। যেমন আমি ভর্তি হওয়ার সময় কিন্তু আমি কারো হেল্প পাই নাই। আমি জাস্ট সিঙ্গাপুর, আমার একটা ফ্রেন্ড ছিল, ওরে বলছিলাম যে কোন সেন্টারে ভর্তি হয়েছিল, এরকম আমার একটু অ্যাড্রেসটা দিয়েছিল, আমি ইনস্ট্যান্ট ডাইরেক্ট যে আমি তাদের সাথে কথা বলছিলাম। তখন পরবর্তী ওই সেন্টারে ভর্তি না, এটা অনেক কাহিনী, আরেকদিন শোনাবো আপনাদের এই কাহিনী। দেখা যাচ্ছে যে আপনারা সবাই আসলেন, আসার পরবর্তীতে আমরা যে কয়জন হয়, 2 জন 4 জন 5 জন 10 জন 20 জন, যে কয়জন হয় আপনাদের ইচ্ছা ভর্তি হওয়ার জন্য, তাহলে আমি সেন্টারে গেলাম, সেন্টার একসাথে আর কি গেলাম। আমাদের পরিচিত, আমাদের এই এলাকার এক বড় ভাই, তার সেন্টার দেখলাম, আরও 4-5টা সেন্টার দেখলাম যে কোন জায়গায় কীরকম রেট, কতদিন সময় লাগবে, এরকম ইনস্ট্যান্ট সব কিছু দেখার পরবর্তীতে ফার্স্টে দেখার পরবর্তীতে যদি দেখি যে নির্ভর এই সেন্টারে ভর্তি হওয়া যায়, তখন আপনারা আরও কিছুদিন পরে সব ভর্তি হলেন, ফার্স্ট একটু দেখে গেলেন। যদি কারোর এরকম, মানে আমি উদ্যোগটা নিয়েছি, যদি আপনাদের যদি পছন্দ হয়, তাহলে আপনাদের সাথে আমি আপনাদেরকে একটা হেল্প করার জন্য ট্রাই করব। আর ওইদিকে হাজার হাজার সেন্টার আছে, প্রচুর পরিমাণ। আমার পরিচিত যে সেন্টার আছে তাদের সাথে কথা বললাম যে ইনস্ট্যান্ট, যে ভাই এটার মধ্যে কোনো ক্যাচাল ম্যাচাল রাখবেন না, যেই কয় টাকা লাগে এটাই, পরবর্তী কোনো টাকা টুকা বাড়াইতে পারবেন না, এরকমভাবে আমি আপনাদেরকে বলে দিলাম। তখন আপনারা যদি ভালো লাগে আর কি ভর্তি হইলেন। কারণ আমি উদ্যোগটা নিয়েছি, যে কারণ হচ্ছিল অনেকে কিন্তু পরিচিত কারো মাধ্যম কোনো কিচ্ছু থাকে না, অনেকে ভয় পায়, ওইরকম অনেক কিছু আছে এর কারণে। আবার অনেকে আছে যে কি কাজ শিখবো, কি করব, এরকম। ভাই এটা কোনো ফ্যাট না, কিচ্ছু না। আপনি সেন্টারে যাবেন, যাওয়ার পরে যেহেতু আমি আসি, আশা করি আপনাদেরকে 1% হলো যদি হেল্প করার জন্য আমি ট্রাই করব, যতটুকু আমার সামর্থ্য আছে এমনকি। তো যাই হোক, আর যদি কেউ ভর্তি হইতে চান, তো আমাকে কমেন্ট করে জানায়েন, আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করব। এক সময় দিন তারিখ আপনারা ঠিক করার পরে আপনাদের আসলেন, ঢাকা যে যেখানে থাকেন আসলেন, একটা দিন সময় নিয়ে আসলেন, আসার পরবর্তীতে দেখলাম সেন্টার যায়, ঘুরে দেখলাম যে কী অবস্থা, ঠিক আছে। আবার বর্তমানে যেমন সেন্ট বক্সের মাধ্যমে কিন্তু সিঙ্গাপুর কিন্তু যাওয়া যায়, তো ওইটার বিষয় আর কি জানলাম, যে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে এটাও যাওয়া যায়, এইভাবে আর কি কথা বললাম। আরও কয়েকটা কান্ট্রি আছে, যেভাবে হোক ভালো হোক। যারা বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি, আমি আসার পরে দেখলাম যে খুবই ভয়াবহ, খুবই খারাপ পরিস্থিতি। এই মুহূর্তে আমি মনে করি যে বেস্ট একটা ডিসিশন আছে যে কোনো একটা কান্ট্রিতে মুভ করা। আর সিঙ্গাপুরে আসার জন্য সবসময় মন মানসিকতা ফ্রেশ রাখতে হবে, এমনকি কাজ এগুলা আসার পরবর্তীতে আপনাদেরকে আমি নিয়ে একটা কথা বললাম, শিখিয়ে দিলাম কীভাবে কী করতে হবে। আবার যেহেতু আমার একটু আইডিয়া আছে, সে সম্পর্কে আশা করি ভালো হবে। সো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। ভালো থাকবেন। আর যারা একমত হইতে চান অথবা ভর্তি হওয়ার যে ইচ্ছা আছে, আমার কমেন্ট করে জানেন, কমেন্ট লিস্টে জানেন। তো যাই হোক, আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা থাকে, যদি নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।